আমাদের দেশের ট্রেনের সার্ভিস অন্যান্য দেশের সার্ভিসের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে, যার জন্য বাসের উপর আমাদের হেভিলি ডিপেন্ড করতে হয়। এই ভিডিওতে আমি তুলে ধরেছি আমাদের দেশের সবচেয়ে বেশি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে এমন কয়েকটি বাস কোম্পানি সম্পর্কে। আমাদের দেশে যদি নামি দামি বাস কোম্পানির কথায় আসা যায় তাহলে কম করে হলেও 100টি বাস কোম্পানি সম্পর্কে কথা বলতে হবে। যেহেতু দেশে প্রাইভেট বাস কোম্পানির সংখ্যা এবং প্রাইভেট বাসের সংখ্যা অনেক বেশি, তাই অনেকেই জানতে চান কাদের বহরে সবচেয়ে বেশি বাস রয়েছে। এই ভিডিওতে আমি তুলে ধরেছি আমাদের দেশের সবচেয়ে বেশি বাস দিয়ে সার্ভিস প্রদান করা 3টি বাস কোম্পানির সর্বমোট কয়টি করে বাস রয়েছে এবং সেই বাসগুলো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরেছি আপনাদের সামনে। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আর না করলেও বা কি করার আছে ভাই, ইটস টোটালি ইয়োর চয়েস। প্রথমেই আসি হানিফ এন্টারপ্রাইজের সম্পর্কে। বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট নামে পরিচিত হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদিন। মাত্র একটি ট্রাক দিয়ে শুরু হয় তার পরিবহন জগতে পথ চলা। সেই একটি ট্রাক থেকে বর্তমানে প্রায় 1200টি বাসের মালিক তিনি। ছোট ছেলে হানিফের নামে বাস কোম্পানির নাম রাখেন হানিফ এন্টারপ্রাইজ। পরিবহন জগতের সকল মালিকদের জন্য তিনি একটি পারফেক্ট এক্সাম্পল। যদিও বেশ কয়েকদিন আগে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, তবু পরিবহন জগতে আসা সবগুলো বাস কোম্পানির মালিকরা তাকে অনুসরণ করেই কোম্পানির ব্যবসা চালু করে। আর এজন্যই বাংলাদেশে ফাদার অফ ট্রান্সপোর্টেশন নামে পরিচিত তিনি। অনেক আগে থেকেই বাংলাদেশে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের পুরনো এবং নতুন মিলিয়ে সর্বমোট কয়টি বাস রয়েছে তা যে কোনো কারো পক্ষেই বলা অসম্ভব। তবে বর্তমানে তাদের রানিং গাড়ির সংখ্যা রয়েছে 800টিরও বেশিতে। 2010 থেকে 2021-এর কথা যদি বলা যায় তবে এ সময় সর্বমোট 1200টিরও বেশি বাস রয়েছিল তাদের। তবে এর ভিতরে অনেক কয়টি বাসই তারা সেল করে দিয়েছে, আবার অনেকগুলো বাসই পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। তাদের সাকসেসের অন্যতম আরেকটি রিজন হলো তারা নিজেদের বাস নিজেরাই তৈরি করে থাকে এবং নিজেরাই মেইনটেনেন্স করে থাকে। অবি মোটরসের 2টি গ্যারেজে প্রতিদিনই করা হয় হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোর মেরামত এবং সকল ধরনের কাজ। তবে নন এসি সেক্টরে তারা যতটা এগিয়ে আছে, এসি সেক্টরে তারা ততটা এগিয়ে নেই। তবে দেশের মানুষকে বলবো B9R এর মতো লাক্সারিয়াস বাস দিয়ে একমাত্র তারাই সার্ভিস প্রদান করে যাচ্ছে এবং তারাই সাহস করে বলবো B9R মাল্টি এক্সেল বাসগুলো এনেছে আমাদের দেশে। তাদের বহরে সর্বমোট বলবো B9R বাস রয়েছে 32 থেকে 34টি। এছাড়া হিনো এর সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট হিনো RN8 রয়েছে সর্বমোট 4 ইউনিট। এই 4টি বাসই মালয়েশিয়া থেকে সম্পূর্ণ নির্মাণ হয়ে অতঃপর বাংলাদেশে আনা হয়েছে এবং বলবো বাসগুলো এসেছে ইন্ডিয়ার বেঙ্গালুরু প্লান্ট থেকে। এছাড়া তাদের বহরে বেশ কয়েকটি হিনো RM2 বাস রয়েছে এবং বর্তমানে অনেকগুলো RM2 বাসই তারা সেল করে দিচ্ছে। একসময় তারা RM2 বাসগুলোকে ভলভো B7R এর মতো দেখা যাওয়ার কারণে অনেক যাত্রীরাই কমপ্লেন করতো ভলভো B7R এর জায়গায় RM2 বাসগুলো দিয়ে তারা ট্রিপ প্রদান করছে। তাই যাত্রীদের সাজেস্ট করো বাসে ওঠার আগে বাস সম্পর্কে ন্যূনতম একটি আইডিয়া রাখা, যাতে বাসের শেপের জন্য কেউ আপনাকে বোকা না বানাতে পারে কিংবা মোটা অঙ্ক দাবি করতে না পারে। তো হাতে গোনা এই 40-50টি এসি বাস বাদে হানিফ এন্টারপ্রাইজের সবগুলো বাসই নন এসি বাস এবং নন এসি সার্ভিস অনেক ভালো হওয়ার কারণেই হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট নামে পরিচিত এবং তারাই সবচেয়ে বেশি বাস দিয়ে বর্তমানে সার্ভিস প্রদান করে যাচ্ছে প্রাইভেট বাস কোম্পানিগুলোর ভিতরে। তবে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ 2টি আলাদা সেক্টরে ভাগ হয়ে গেছে। 2020 সালে হানিফ এন্টারপ্রাইজের নতুন সেক্টর আসে কেটিসি হানিফ। জয়নাল আবেদিনের 2 ছেলের ভিতরে বড় ছেলের নাম ছিল কফিল। পূর্বে 2 ভাইয়ের বাসই হানিফ এন্টারপ্রাইজ নামে চললেও বর্তমানে বড় ভাই কফিলের নামে চলছে কেটিসি হানিফের বাসগুলো। কেটিসি দ্বারা বোঝানো হয়েছে কফিল ট্রান্সপোর্ট কোম্পানি হানিফ। 2টি সেকশন আলাদা হওয়ার কারণে কেটিসি হানিফের বাসগুলো হানিফ এন্টারপ্রাইজের বাসের সাথে অ্যাড করা যাচ্ছে না, যার ফলে হানিফ এন্টারপ্রাইজের বাস কিছুটা হলেও কমে গিয়েছে এবং বর্তমানে হানিফের রানিং বাসের সংখ্যা রয়েছে প্রায় 800টিরও বেশিতে। পরিবহন জগতের রাজার পর এবার আসি পরিবহন জগতের রানীর সম্পর্কে, অর্থাৎ শ্যামলীর সম্পর্কে। অনেকেই মনে করে থাকেন শ্যামলী পরিবহন শুধুমাত্র একটি কোম্পানি, তবে শ্যামলী অনেক আগে থেকেই ভাগ হয়ে গেছে। হানিফ গত বছর ভাগ হলো, শ্যামলী অনেক আগে থেকেই 2টি আলাদা সেকশনের হয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, যেখানে রয়েছে শ্যামলী এনার ট্রাভেলস এবং শ্যামলী এসপি সেকশন। শ্যামলী এনার ট্রাভেলস এবং শ্যামলী এসপি সেকশনের ভিতরে যদি তুলনা করা যায় তবে শ্যামলী এনার ট্রাভেলসই মূলত শ্যামলী নামে পরিচিত সবার কাছে। এসপি সেকশনের কাছে এসি বাসের সংখ্যা খুবই কম। এই ভিডিওতে আমরা শ্যামলী পরিবহন অর্থাৎ শ্যামলী এসপি সেকশন নয় বরং শ্যামলী এনার ট্রাভেলস নিয়ে কথা বলবো, কারণ একক কোম্পানির ব্যানার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ বাসের মালিক তারাই। বর্তমানে শ্যামলী এনার ট্রাভেলসের কাছে রানিং বাসের সংখ্যা রয়েছে 400 থেকে 500টি বাসের ভিতরে। যদি 2010 থেকে 2021-এর কথা বলা যায় তবে এই বাসের সংখ্যা হবে 700 থেকে 800টির মতো। অনেকেই মনে করে থাকেন শ্যামলী পরিবহনের কাছে বাসের সংখ্যা রয়েছে 1000টির উপরে, তবে সেটি হলো শ্যামলী এনার ট্রাভেলস এবং শ্যামলী এসপি সেকশন 2টি মিলিয়ে। যারা মনে করে থাকেন বড় মাপের বিজনেসম্যান হতে হলে রিচ ব্যাকগ্রাউন্ড ম্যান্ডেটরি, তাদের এই মতবাদকে সরাসরি বুড়ো আঙুল দেখানোর মতো একটি বাস কোম্পানির নাম শ্যামলী পরিবহন। মাত্র একটি স্কুটার দিয়ে শুরু হয় শ্যামলী পরিবহনের পথ চলা। স্কুটার বিক্রির টাকায় কেনা হয় প্রথম বাস। সেই বাসটি চলতো নগরবাড়ি রুটে। পাবনায় জন্মানো 3 ভাইয়ের যৌথ পরিশ্রমের কারণে শ্যামলী পরিবহন বাস কোম্পানিটি গড়ে উঠেছে। শ্যামলী পরিবহন নামে স্কুটার সার্ভিস থেকে বর্তমানে 1000 বাসের মালিক তারা। শ্যামলী এনার ট্রাভেলসের কাছে হুন্দাই বাসের সংখ্যা রয়েছে সর্বমোট 31টি, হিনো RN বাসের সংখ্যা রয়েছে সর্বমোট 2টি এবং স্ক্যানিয়া বাসের সংখ্যা রয়েছে সর্বমোট 6টি।
হিনো RM2 বেশ কয়েকটি বাস রয়েছে তাদের। বেশ কয়েকটি হিনো 1J এসি বাসও রয়েছে তাদের কাছে। আনুমানিক 100টির মতো এসি বাস রয়েছে তাদের, যার ম্যাক্সিমাম বাস রয়েছে শ্যামলিয়ানা ট্রাভেলসের কাছে। সর্বমোট 31টি হুন্ডাইয়ের মালিকই শ্যামলিয়ানা ট্রাভেলস। এছাড়া তাদের হিনো RN এবং স্ক্যানিয়া বাসগুলো শ্যামলিয়ানা ট্রাভেলসেরই। তাই 2021 পর্যন্ত রানিং বাসের কথা চিন্তা করলে দ্বিতীয় সর্বোচ্চ বাসের অধিকারী কোম্পানি হবে শ্যামলিয়ানা ট্রাভেলস। বর্তমানে তাদের আনুমানিক 500টি রানিং বাস রয়েছে। এছাড়া শ্যামলী SP সেকশনের কাছেও প্রায় 100 থেকে 200টির মতো বাস রয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম বাস মালিকরাই রাজনীতিবিদ। বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার এনায়েতুল্লাহর এনা ট্রান্সপোর্ট বর্তমানে তৃতীয় সর্বোচ্চ বাসধারী বাস কোম্পানি বাংলাদেশের। তাদের বহরে সর্বমোট প্রায় 350টির মতো বাস রয়েছে। 1984 সালে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের সার্ভিস শুরু হয় শর্ট রুটের মাধ্যমে। মিরপুর টু মতিঝিলের মাধ্যমে সার্ভিস শুরু হয় তাদের। তার প্রায় এক যুগ পর 1997 সালে প্রথম লং রুট শুরু হয় তাদের। ঢাকা ময়মনসিংহ রুটে সার্ভিস শুরু করে তারা। ব্যবসায়িক এবং রাজনৈতিক বেশ কিছু কারণে এনা ট্রান্সপোর্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 2001 থেকে 2005 সাল পর্যন্ত শর্ট রুট এবং লং রুট দুটি বন্ধ হয়ে যায় তাদের। অতঃপর 2005 থেকে 2009 টোটালি সার্ভিস বন্ধ ছিল তাদের। অনেকে ভেবে নিয়েছিল এনা ট্রান্সপোর্ট আর কখনোই দেখা যাবে না বাংলার রাস্তায়। দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ আফতাব অটোমোবাইলস থেকে 16 ইউনিট নন এসি বাস দিয়ে আবারও যাত্রা শুরু হয় তাদের। প্রথমবারের মতো বহরে যুক্ত হয় হিনো 1J বাস। 2012 সালে ঢাকা থেকে সিলেট রুট চালু হয় তাদের। 2013 সালে প্রথমবারের মতো বহরে যুক্ত হয় হিনো 1J এসি বাস। 2014-তে মহাখালী থেকে রংপুর রুটে বাস শুরু হয় তাদের। 2015-তে চিটাগাং, 16-তে কক্সবাজার, 17-তে ফেনী, এভাবেই একের পর এক নতুন রুট খুলতে থাকে তারা। 2016 সালে প্রথমবারের মতো বহরে আল্ট্রা লাক্সারিয়াস সার্ভিস অ্যাড করার জন্য কোরিয়ান হুন্ডাই বাস নিয়ে আসে তারা। প্রথম লটে 10টি নন স্পয়লার কোরিয়ান হুন্ডাই বাস আসে তাদের, যেই বাসগুলো সার্ভিস দেওয়া শুরু করে ঢাকা সিলেট রুটে। অতঃপর 2018 সালে 8টি স্পয়লার হুন্ডাই বাস আনা তারা। 2019-এ প্রথমবারের মতো স্ক্যানিয়া হাইটেক বাস নিয়ে আসে তারাই আমাদের দেশে। তারাই প্রথমবারের মতো ইন্দোনেশিয়া থেকে বাস নিয়ে আসে আমাদের দেশে। সম্প্রতি এনা ট্রান্সপোর্টের ফেনী রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর অনেক গুজব ছড়ায় আমাদের দেশে। অনেকেই জনগণকে আকৃষ্ট করার জন্য বন্ধ হয়ে গেল এনা এরকম ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড এবং নিউজ পাবলিশ করতে থাকে। তখন স্টারলাইনের কাছে বেশ কয়েকটি বাস বিক্রি করে দেয় এনা। তবে সেই বাসগুলো বিক্রি করার পরও একের পর এক নতুন বাস যুক্ত করে যাচ্ছে তারা। একক কোম্পানি হিসেবে হানিফ শ্যামলীর মতো এল সাইজের অপারেটরের পাশে বর্তমানে নাম লিখিয়েছে তারা। বিগত 2-3 বছরে বেশ কয়েকটি নতুন বাস যুক্ত হয়েছে তাদের ফ্লিটে। বর্তমানেও এভারব্রাইট মোটরসে আরও 2 ইউনিট বাসের কাজ চলছে। খুব সম্ভবত এই মাসেই এই বাসগুলো বের হয়ে যাবে। এবং প্রথমবারের মতো ইন্দোনেশিয়া থেকে আসা স্ক্যানিয়া ডাবল ডেকার বাসগুলো এনা ট্রান্সপোর্টের ফ্লিটে যুক্ত হতে পারে। তাই বিগত বেশ কয়েক বছরে অনেকটাই এগিয়ে গিয়েছে এনা ট্রান্সপোর্ট। বাংলাদেশের ট্রান্সপোর্টেশনের রাইজিং স্টার নামে বর্তমানে অনেকটাই পরিচিত এনা ট্রান্সপোর্ট। এনা এর বর্তমানে এসি বাসের সংখ্যা রয়েছে প্রায় 50 থেকে 60টির মতো এবং বাকি সবগুলো বাসই নন এসি বাস। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি পরিবহন জগতের এই 3টি জায়ান্ট কোম্পানি সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের কাছে।